এইগুলা যদি সামান্যই ঠিক করা না যায়, এগুলাতে কিছুই যদি করা না যায়, তাহলে এই ইন্টারিম সরকার করছে থাকে জনগণের সামনে তামাশা করছে বলেই আমরা মনে করি। কাজেই আমরা অতি দ্রুত সিলেটবাসীর এই ন্যায্য দাবি আদায়ের জন্য সরকার যেন সোচ্চার হয়। বাংলাদেশের এই চলমান যে ধারা, আজকে 54 বছরের বাংলাদেশে আজকেও আমরা কেন একটি সুস্থ ধারার লেভেল প্লেইং ফিল্ড সম্পন্ন নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য আমাদেরকে সংগ্রাম করতে হয়, আমাদেরকে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কারের কথা এখনো বলতে হয়। আজকে 24 জুলাই পরবর্তী সময়ে যদি এখনো সংস্কার আর লেভেল প্লেইং ফিল্ড এবং বিগত দিনে যারা রাষ্ট্র সম্পদ চুরি করেছে, খুন করেছে, গুম করেছে, আয়নাঘর করেছে, এদের বিচারের জন্য যদি আজকেও রাস্তায় দাঁড় হইতে হয় আমাদেরকে, তাহলে 24শে জুলাই ব্যর্থ হয়েছে, 24শে জুলাই চিন্তা হয়েছে, 24শে জুলাই পারিবারিক সম্পদে পরিণত হয়েছে। জোর জবরদখলের মাধ্যমে অনেকে জোরে ক্ষমতায় যাওয়ার যারা স্বপ্ন দেখেন, তারাই বারবার এই কথা উড়াচ্ছেন যে পিয়ার কেউ বোঝে না। পিয়ার না বুঝলে বর্তমান বিশ্বের প্রায় 91টি দেশের মধ্যে এই পিয়ার পদ্ধতি বিভিন্ন কায়দায় চলমান রয়েছে। আপনারা বুঝেন না, আমরা জানি না আপনারা কোন উগান্ডায় বসবাস করেন। আসলে বুঝেই না বুঝার ভান ধরেছেন, না জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। হ্যাঁ, আপনারা অমত হতে পারে, এটা স্বাভাবিক। আলোচনার টেবিলের ব্যবস্থা করতে পারেন, এটা পর্যালোচনা করা যেতে পারে, আলোচনা করা যেতে পারে, কিন্তু বুঝে না, এটা খায় না, মাথায় দেয়। আপনাদের মতো নেতৃত্ব অবস্থান করে আপনাদের মুখে এমন রকমের ফাহেসা কথাবার্তা মানায় না, এটা দেশের জনগণ চায় না। আপনারা বলেন আপনারা সবচেয়ে বড় দল, আপনারা দেশে এমন করবেন তেমন করবেন। বিগত 3 বারেই আপনারা ক্ষমতায় ছিলেন। আপনারা তো এমন একদিন অতিবাহিত করেছেন আপনারা তত্ত্বাবধায়কে বুঝতেন না। আবার এই তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে 17 বছরই আপনারাই আন্দোলন করেছেন। আপনারাও আবার বলেছিলেন কেউ না আসলে আমরা নির্বাচন করব। নির্বাচন তো করেছিলেন, যদিও বিভিন্ন কথা দিয়ে এটা এখন ঢাকা দেওয়ার চেষ্টা করেন যে আমরা একটা সাংবিধানিক আইনের জন্য করেছিলাম। আসলে আইন না, আপনারাই আবার এই পিয়ার পদ্ধতির নির্বাচনের জন্য আপনারাই মনে রাখবেন আবার আন্দোলন করতে হবে। একচেটিয়াভাবে কোনো দাবি জনগণের উপর চাপাইয়া দেওয়ার সুযোগ বন্ধ হয়। এই কারণে আমরা পিয়ার পদ্ধতির নির্বাচনের দাবি করে আমরা এই দাবিতে সোচ্চার আছি এবং এই কথা জানিয়ে দিতে চাই, আগামীর নির্বাচন পিয়ার পদ্ধতিতেই হবে, এছাড়া আর কোনো নির্বাচন জনগণ মানবে না। বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট জুলাই সনদের ভিত্তিতে একটি গণভোটের আয়োজন করতে চাচ্ছেন। আমরা প্রস্তাব দিয়েছি, ইসলামিক দল সহ অনেক দল প্রস্তাব দিয়েছে নির্বাচনের পূর্বে অর্থাৎ নভেম্বর বা ডিসেম্বরে সেই গণভোটের আয়োজন করা এবং জুলাই সনদের স্বীকৃতি প্রদান করা, তারপরে নির্বাচন হবে। কিন্তু সরকার একটি দলের প্রস্তাব দিয়েছে যে যেদিন জাতীয় সংসদ নির্বাচন সেই দিন হবে গণভোট। সেদিন যদি জাতীয় সংসদ নির্বাচন এমপি হয়ে যায় তাহলে এই গণভোটের কোনো ভ্যালু থাকে না, এই গণভোট কোনো কাজে লাগবে না, তখন তারা মানবে না। এটা সেই দলটি বলেছেন আমরা আগামী জাতীয় সংসদে পিআর সিস্টেমের চিন্তা ভাবনা করব। তাহলে আপনারা এখন পিআর সিস্টেমের চিন্তা ভাবনা করলে অসুবিধা কি? 5 বছর পরে 2 বছর পরে যদি আপনারা পিআর সিস্টেমে নির্বাচন করতে চান, এখন তাহলে সমস্যা কি? অর্থাৎ 17 বছর যে আওয়ামী ফেসিবাদী কায়দায় দুর্নীতি করেছে, লুটপাট করেছে, তারই একটা অংশ এই বাংলাদেশে বিএনপি চাচ্ছে তারা 5 বছর সেই কায়দা আদায় করবে, তারপরে নির্বাচন দেবে। আমরা চাচ্ছি এদেশে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে, আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর সিস্টেমে দিতে হবে। কারণ এটাই দেশের জনগণ মনে করে একক কেউ ক্ষমতায় গেলে কুক্ষিগত করতে চায়, বেপরোয়া হয়ে যায়, এখনই যারা নিজের ভাইদের হত্যা করে। গতকালকে না পরশু আপনারা দেখেছেন সম্ভবত নড়াইল জেলায় অফিসের মধ্যে অলরেডি প্রকাশ্য 2 দলে পিস্তল নিয়ে গোলাগুলি করতেছেন। যারা নিজের ভাইয়ের প্রতি গুলি দেয়, যারা নিজের ভাইকে হত্যা করে,
যারা নিরীহ মানুষকে যারা হত্যা করে, ওদের কাছে জনগণের জানমালের কোনো নিরাপত্তা নাই। এই জন্য আমরা মনে করি আজকের এই প্রশাসনিক অবস্থা আগেই যারা ছিল, যাদের মধ্যে দিয়ে, যে ডিসিএসপিদের মধ্যে দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেছিল, ওদের অনেকেই এখনো বহাল তবিয়ত পদে রয়েছেন। আমরা দাবি করে এসেছি ওদেরকে পরিবর্তন করে দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক এমন কিছু প্রশাসনিক দায়িত্বশীলদের আপনারা বসাইতে হবে।